আলাউদ্দিন মাহমুদ জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী সমঝোতা হয়েছে। সমঝোতায় এলডিপিও যুক্ত হয়েছে। এনসিপির এমন সিদ্ধান্তে পদত্যাগ করে তাজনুভা জাবিন লিখেছেন, ওই পুরনো ফাঁকা বলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম, নতুন কেন। এবার আবারও আসি জামায়াতের সাথে জোট প্রসঙ্গে। এনসিপির স্বতন্ত্র স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারোর সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না, সেটা 5 বছর পরে হতো, ঠিক প্রথম নির্বাচনেই কেন। কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে। যাতে জামায়াতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে, সুনিপুণভাবে এখানে এনে অনেককে জিম্মি করা হয়েছে। যাই হোক, এটা কোনো রাজনৈতিক কৌশল না, এটাই পরিকল্পনা, তিনি লিখেছেন তাজনুভা জাবিন। সামান্তা শারমিন, এনসিপি নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য, তিনি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতা যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চোকাতে হবে বলে আমি মনে করি। আর তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এবং এনসিপি থেকে পদত্যাগ করেছেন, তিনি শেষ পর্যন্ত যেই এনসিপিকে নিয়ে আসলে আপনারা জামায়াতের সাথে যুক্ত হলেন, সেখানে এনসিপির আসলে কত শতাংশ সদস্য অবশিষ্ট থাকবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়গুলো অবতারণা করেছেন এগুলো সত্যিকার অর্থেই প্রত্যাশিত ছিল না, এবং তাজনুভা জাবিন আমার খুব প্রিয় বড় বোন, রাজনৈতিক সহযোদ্ধা। সামান্তা শারমিনও তদ্রুপ। ওনাদেরকে এই প্রক্রিয়ায় কতটুকু যুক্ত করা হয়েছে কি হয়নি সেই বিষয়ে যদি আমি আলোকপাত করিও, তারপর বলবো যে এখানে আমাদের গত 2 মাস ধরে আপনার বিভিন্নভাবে এই বিষয়ে মিটিং হচ্ছে। কোনো একটা মিটিং হয়তো বা স্বতন্ত্র যাওয়ার পক্ষে মতামত দিচ্ছে সবাই, আবার পরবর্তী মিটিংয়েই বিএনপির সাথে জোটের পক্ষে অথবা জামাতের সাথে জোটের পক্ষে। মূল জায়গাটা হলো যে একটি রাজনৈতিক দল আপনার সব সময় তার সব সমর্থক কিংবা সদস্যদেরকে সাথে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেক্ষেত্রে যাদের সিদ্ধান্ত অথবা যাদেরকে ডিসেন্ট মনে হয়েছে, যার মতামতটাকে গ্রহণ করা যাচ্ছে না, তাদের সাথে সংখ্যাগরিষ্ঠদের উচিত অথবা নেতৃত্বের উচিত তাদের সাথে আলাদাভাবে বসা, তাদেরকে আস্থায় নিয়ে আসা। আমরা যেটাকে বলছি যে ভিন্নমত হয়েও একমত, মানে হলো যে আমি সত্যিকার অর্থে এই জোটের ব্যাপারে আমিও কোনো উচ্ছ্বাসী নই, এবং আমার মতো আরও অনেকেই আছেন যারা বুঝতে পারছেন যে এই জোটটা আসলে আমাদের রাজনীতির জন্য শুরুতেই এটা খুব একটি আকাঙ্ক্ষিত নয়, বাট সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং বিশেষ করে মাঠের নির্বাচনী পরিস্থিতিতে আমাদের যেই নেতাকর্মী আছেন তাদের যে নিরাপত্তা, তাদের যেই নির্বাচনী কর্মকাণ্ড এবং সামগ্রিকভাবে যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার রাজনীতিকে ধারণ করে এই শক্তিগুলোর মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা হয়েছে এখানে। তো আমি যারা এখানে এই সিদ্ধান্তে অথবা এই প্রক্রিয়ায় মনক্ষুণ্ণ হয়ে তারা প্রতারিত বোধ করেছেন, তাদের প্রতি আমি সমূহ শ্রদ্ধা রাখি এবং তাদের এই রাজনৈতিক যাত্রা, তাদের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এবং একই সাথে আমরা আমাদের নেতাকর্মীদেরও বলতে চাই, রাজনীতিতে বিশেষ করে আপনার নির্বাচনী মাঠে দলের প্রধানকে, নীতি নির্ধারককে এমন সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যে সিদ্ধান্তগুলো হয়তোবা সাময়িকভাবে মনে হতে পারে অনেক নৈরাশ্যের, অনেক হতাশার, অনেক বেদনার, কিন্তু একই সাথে এই সিদ্ধান্তগুলোর বাইরে হয়তোবা কোনো অপশনও থাকে না। তো আমরা এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে এই কথাটা বললাম।